आज 49 विधानसभा क्षेत्र दुर्गाछरा विलेज कमेटी के मुंडा बस्ती से 7 परिवारों के 24 मतदाता अन्य पार्टियों को छोड़कर तिप्रामथा में शामिल हुए। আজকে সলিমতা এলাকাতে দুর্গাছড়া এলাকাতে কয়জনকে চাকরি দিতে পারেনি তো আবার বলে জাতির কথা কাজে এই পার্টির মধ্যে কোন জাতি কোন সঙ্গে লড়াই না, পার্টির বাঙালি পাহাড়ের সঙ্গে লড়াই না। 11,340 টাকার কথা জগদীশদা কইছে, কয় যারা বৃদ্ধ মা বাবারা আছে এই বাবু কথা কইছে, যারা চলতে পারে না, যার স্বামী নাই, যার বিধবা, যার বাড়িতে অন্ধ দৃষ্টিহীন বিকলাঙ্গ, তার বাড়িতে রেগার কাজ করতে পারে না, ওনাদেরকে আমরা রেগার মজুরি 340 টাকা করে তারে কাজ না করলে আমরা রেগার মজুরি দিই। রেগার মজুরি 340 টাকা হইব এক বছরের মধ্যে। আজকে কত বছর হয়েছে কোন তো? আজকে 5 বছর শেষ, আর 1.5 মাসের পরে ইলেকশন। এই 5 বছরের মধ্যে এখন 340 টাকা হলে দূরের কথা, এখন 192 টাকা পাই না। বছরে 200 দিন কাজ দেওয়ার কথা, এখন 100 দিনও হয় না। হয়েছে না 100 দিন? হয়েছে না। 340 টাকা হয়েছে নি? রেগা ফ্রি দিনও কাজ না করে যারা বিকলাঙ্গ বিধবারে পাইছে নি, বরং দিনে 2 বার ফুটো তুলতে হয়েছে না? দিনে 2 বার। মুন্ডা বেটিরারে মনে হয় দিল্লির নেতারা দেখতে ইচ্ছা হয় নাকি ফুটো তুলে পাঠাইতে লাগে আবার জিল ত্যাগ হইয়া। তাহলে সিপিএম 25 বছরের মধ্যে এইভাবে ফুটো তুলছে। সিপিএমরা কাজ না করে লঙ্গা পাহাড় রেল লাইনের যে লঙ্গা গুলি রেল লাইন মাটি দুবাইতে গিয়ে লঙ্গা ফিশারি তৈরি হয়েছে, এটারে যদি যুদ্ধ করে যদি কোটি টাকা খাইতে পারে, মারতে পারে, তাইলে তুমি কেন আমার মহিলা বিধবা আজকে লাঠি লই একা 2 বছরে দিনে 2 বার, সকালে একবার বিকালে একবার 340 টাকা তো পড়ে গেছে দেখি। আর আমরা নেতারা বড় কথা কইছে, কয় এক ত্রিপুরা বলে শ্রেষ্ঠ ত্রিপুরা, এক বিধানসভা বলে শ্রেষ্ঠ বিধানসভা। আমি আরো হুদা কথা কইয়া গেছে এখানে ওই যশোরবীরের মতো এক মুন্ডা বস্তি বলে শ্রেষ্ঠ মুন্ডা বস্তি বানাবো, রেকর্ড মুন্ডা বস্তি। এখন রেগার কাজ পাই না। ইলেকট্রিক ফ্রি দিব কইছে আমি এই এলাকাতে, কইছে না? টাকা কইছি তো না? কয় ইলেকট্রিক কেউ বিল দেওয়া লাগতো না। দীনদয়াল উপাধ্যায় বৈদ্যুতিক প্রকল্পের যোজনার মাধ্যমে আমি যে কারেন্ট ফ্রি দিব, সরকার আইতে না আইতে কোম্পানি হয়ে গেছে। একটা মানুষের বিল লম্বা বিল, তাইলে আমরা কেন কইছে বিদ্যুতের ফ্রির কথা? আজকে আবার তো ইলেকশনের প্রচার করো। এখন বলে আবার শুনছে বিজেপিরা বলে ঘরে বলে বিজেপি, ঘরে বলে সুশাসন, এইদিকে ঘরে শোষণ করছে কোম্পানি ঢুকাইয়া ইলেকট্রিক নাকি। আমাদের গোপন রাস্তাবন ময়দানে বাসনের মধ্যে আপনারা নিশ্চয়ই শুনছেন, পরিষ্কার বলে দিয়েছে যে বাসনের মাধ্যমে আমরা কোনো বাঙালি বিদ্বেষী পার্টি নয়, আমরা কোনো বাঙালির বিরুদ্ধে পার্টি নয়। আমি রাজ পরিবারের একটা পার্টি। আমি এই পার্টি আমাদের রাজ পরিবার থেকে বহির্গত, যে এই রাজ পরিবার থেকে এই পার্টি জন্ম নিয়েছে। কাজে আমাদের এই পার্টি যে কোনো জাতপাতের সম্প্রদায় পার্টি না। আমাদের পূর্বপুরুষ যে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে জয় সময় থাকাকালে আমাদের এই ত্রিপুরা রাজ্যের সমস্ত ধর্ম বর্ণ জাতি সমস্ত সম্প্রদায়ের আমরা মন্দির মসজিদ থেকে শুরু করে সমস্ত সমাজকে রক্ষা করার জন্য, সমস্ত সমাজের রক্ষা করার তাগিদে আমাদের রাজারা সেই চিন্তাধারা নিয়ে মুসলিমদেরকে মসজিদ, বুদ্ধিস্ট যারা অবলম্বন, যারা বুদ্ধ ধর্ম যারা আছে তাদের জন্য বুদ্ধ মন্দির, হিন্দুদের জন্য কালী মন্দির, খ্রিস্টানদের জন্য যে চার্চ, বিভিন্ন ভাবে নিশ্চয়ই আপনারা যারা আগরতলা যান দেখেন, সেটা আমাদের রাজার, আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য থাকাকালীন এই চিন্তাধারাগুলি করে আজকে যার কারণে সারা ভারতবর্ষের মানুষ, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে ত্রিপুরা রাজা না কয়, এটা রূপকার ত্রিপুরা রাজা। সমস্ত জাতি সম্প্রদায়কে আজকে রূপ ধারণ করে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য যে রাজা হচ্ছে আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, তার পরিবার, তার গ্র্যান্ড, এই যে আমাদের যখন বর্তমান যে আমাদের গোবাগরা বলে আমাদের প্রদ্যুৎ বিক্রম মানিক্য, ওনার গ্র্যান্ডফাদার, তার দাদু, তার জেঠু, তার যে আমলে আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষকে থাংচা করিয়েছে। কিন্তু আজকে এই দিনের পর দিন পলিটিক্যালের যে প্রভাবে, রাজনৈতিক কারণে আমাদের পাহাড়ি বাঙালির মধ্যে ডিভাইড, পাহাড়ি বাঙালির মধ্যে দাঙ্গা, দ্বিতীয় আসিসনের দাঙ্গা, তোমার প্রথম